আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমারে জ্ঞান দিলাম, আমি আল্লাহ তোমারে বুদ্ধি দিলাম, ব্রেন দিলাম, কিন্তু আমি আল্লাহর ব্রেন পাইয়া, জ্ঞান পাইয়া দুনিয়ার সব বুঝেছো, কিন্তু আমি আল্লাহকে বুঝো নাই। দুনিয়ার সব দেখেছো, কিন্তু আমি আল্লাহর রাস্তা দেখো নাই। দুনিয়ার সব কথা শুনেছো, কিন্তু আমি আল্লাহর কথা শুনো নাই। আমি তো জ্ঞান দিলাম, কিন্তু বুঝবার মতো, তুমি এই বুঝার মতো কাজে লাগাইতে পারলা না। সুতরাং এই জ্ঞান পাইয়া তুমি মানুষ হইতে পারলা না। পশুর মাঝে আর তোমার মাঝে কোনো ব্যবধান নাই। পশুর মাঝে আর তোমার মাঝে কোনো ব্যবধান নাই। আমার আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, কখনো সমান নয়। ও মুসলমান ইমানদার, জানা অর্থাৎ শ্রেষ্ঠ জানা হইল কোরআনের জানা, কোরআনের এলেম হইল শ্রেষ্ঠ এলেম। যদি আপনি কোরআনের এলেমেই না জানেন, আপনার কাছে যদি কোরআনের জ্ঞানেই না থাকে, কোরআনের এলেমেই যদি আপনার কাছে না থাকে, দুনিয়ার জাগতিক সমস্ত জ্ঞান যদি আপনি অর্জন করেও থাকেন, আসলে আপনি আসল জ্ঞানী নন, আসল বুদ্ধিমান নন, বরং আপনি হইলেন একজন মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিনীতভাবে রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করে সেজদার মাধ্যমে অথবা দাঁড়াইয়া, কথাগুলি বুঝছেন? আল্লাহ বলেন, যারা বিনীতভাবে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর আনুগত্য করে রাতে সেজদার মাধ্যমে, অর্থাৎ সেজদা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায়, তাহলে গোলামি পাইলাম সেজদা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় পাইলাম একটা। 2 নম্বর হইল ওয়ায়াহজারুল আখিরাহ। 2 নম্বর হলো আখিরাতকে ভয় করে। তার মানে আখিরাতের শাস্তিকে ভয় করে, আখিরাতের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়াকে ভয় করে। 2 নম্বর কথা। ওয়ায়ারজু রাহমাত রাব্বিহ। 3 নম্বর, এবং তারা তার রবের রহমত আশা করে, রহমতের আকাঙ্ক্ষা করে, তামান্না করে, আশা করে। কথা বুঝছেন? তাহলে কথা পাইলাম এখানে কয়টা কথা পাইলাম? একটা হইল আল্লাহর ইবাদত বন্দেগী করে রাতে সেজদা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায়। সেজদা অবস্থায় অথবা না, সেজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। সেজদা আর দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করে, এটা তো হইল নামাজ। নামাজ না, নামাজ। আর 2 নম্বর হইল পরকালকে ভয় করে। 3 নম্বর হইল তার রবের রহমতের আশা করে। এই 3টি কাজ যারা করে, আল্লাহ বলেন আম্মান হুয়া, যারা করে না তারা কি সমান? কথা বুঝছেন না? এই 3 কাজ যারা করে আর যারা করে না তারা কি সমান? উত্তর দিয়েন। বুঝলে আপনারাও মজা পাইবেন আর আমারও ভালো লাগবে যে কথাটা আমি বুঝাইতে পারতেছি। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা কি সমান? বলিয়েন। যারা দাড়ি রাখলো এবং যারা দাড়ি রাখে না তারা কি সমান? যারা মাথায় টুপি দিল এবং যারা মাথায় টুপি দিল না তারা কি সমান? ওয়াজ মাহফিলে যারা আসলো আর ওয়াজ মাহফিলে যারা আসলো না তারা কি সমান? মাদ্রাসাকে যারা ভালোবাসলো আর মাদ্রাসাকে যারা ভালোবাসলো না তারা কি সমান? ও মুসলমান ইমানদার,
আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাউই, ওরা সমান না। এই আয়াতের সামনের অংশে আমার আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুষ্ট গো, আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এবং জ্ঞানীরাই তো, বুদ্ধিমানরাই তো শিক্ষা গ্রহণ করে। যারা জানে এবং যারা জানে না, যারা আলেম এবং যারা আলেম না, তারা যেইভাবে সমান নয়, ঠিক তেমনি ভাবে যারা রাতে আল্লাহর ইবাদত করে এবং যারা করে না তারা সমান নয়। যারা পরকালকে ভয় করে এবং যারা পরকালকে ভয় করে না তারা সমান নয়। যারা আল্লাহর রহমতের আশা করে এবং যারা করে না তারা সমান নয়। ও মুসলমান ইমানদার, ইবাদত বন্দেগী করো, রাতে করো, দিনেও করো। রাতে যদি ইবাদত বন্দেগী করো তার কত লাভ, গভীর মনোযোগী হন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন প্রশস্ত ময়দানের মাঝে মানুষগুলি একত্রিত হবে। ফায়াকুলু, একজন আহ্বানকারী আওয়াজ দিবে। ফায়াকুলু, একজন আহ্বানকারী অর্থাৎ একজন ফেরেশতা আওয়াজ দিবে। আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। একজন ফেরেশতা আওয়াজ দিবে, তারা কোথায়? যারা গভীর রাত্র আরামের ঘুমকে হারাম কইরা বিছানা থেকে পিঠ আলাদা করিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, তারা কোথায়? ফেরেশতার আহ্বানের কারণে ফায়াকুমুনা ওয়া হুম কালিল, অল্প সংখ্যক লোক দণ্ডায়মান হবে, হাজিরা দিবে। অল্প সংখ্যক মানুষ, তাদের সংখ্যা হবে কম। ওই মানুষদের ব্যাপারে আমার আল্লাহ সাফ জানায়া দিবেন ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, যারা গভীর রাত্রে ঘুম থেকে উঠিয়া ইবাদত বন্দেগী করে তাদেরকে আল্লাহ ডাক দিবেন হাসরের মাঠে, ফেরেশতায় ডাক দিবে। তখন তারা হাজিরা দিবে, সংখ্যায় হবে কম, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। চিন্তা করছেন বিষয়টা? ও মুসলমান ইমানদার, ইবাদত বন্দেগী না করিয়া কোনো রাস্তা নাই। ক্ষণস্থায়ী জীবনে আপনি অহংকার করিয়া কোথায় যাইবেন? সাত আসমানের উপরেও তো উঠতে পারবেন না। আপনি তো দুনিয়া ছাড়িয়ে অন্য কোথায় যাইতে পারবেন না। তাকাব্বুরি আর ক্ষমতার দাপট দেখাইয়া আপনি কোথায় যাবেন? এই দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ সব কিছু আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে চায় তারে সম্মানিত করে, আল্লাহ যাকে চায় তারে অসম্মানী করে। আল্লাহ যাকে চায় তারে আল্লাহ ক্ষমতা দান করে,
আল্লাহ যাকে চায় না তারে ক্ষমতা দেয় না, ক্ষমতা ছিনাইয়া নিয়ে যায়। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, বান্দা যদি গোপনে গোপনে নেক আমল করে, মানুষ না জানো, গোপনে গোপনে যদি নেক আমল করে, ওই নেক আমলের দ্বারা বান্দার মর্যাদা আল্লাহর দরবারে বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহর দরবারে যখন বান্দার মর্যাদা বাড়ে, ওই বান্দার সম্মান আর মর্যাদা দুনিয়াতেও আমার আল্লাহ বাড়াইয়া দেয়। আর বান্দা যদি গোপনে গোপনে গুনাহের কাজ করে, মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। গোপনে গোপনে গুনাহের কাজ করতে 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 এক পর্যায়ে আমার আল্লাহ ফাঁস কইরা দেয়। ফাঁস কইরা দিলে পরে মুহূর্তের মাঝে সব তছনছ হইয়া যায়। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এই জন্য অনুরোধ করে বলি, দুনিয়াতে যতদিন বাঁচবেন আর কত শয়তানের কথায় দৌড়াদৌড়ি করবেন। মনটারে বুঝান আর মনরে বলেন, ওরে মন, আর কত শয়তানের কথায় চলবি। আমার বাবা এক সময় ছিলেন, আজকে বাবা নাই। দাদা ছিলেন, দাদা নাই। আত্মীয় স্বজন ওরা ছিলেন, কিন্তু আজকে নাই। আমি এক সময় দুনিয়া থেকে চইলা যাব, কিন্তু খালি হাতে আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, পাল্লা ভারী কইরা যদি আমি কবরে যাই, ফেরেশতার কাছে গিয়াই ধরা খাবো। আর কবরে নেক আমল ছাড়া সাহায্যকারী কাউকে খুঁজিয়া পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কবরে যদি আপনি সাহায্যকারী পাইতে চান, তাহলে আপনার নেক আমল, কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, যারা রাত্রে সেজদা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় ইবাদত করে, যারা পরকালকে ভয় করে, যারা তার রবের রহমতের আশা করে, আর যারা এই তিনটা কাজ করে না, ওরা সমান নয়। ঠিক তেমনি ভাবে যারা জানে আর যারা জানে না, ওরা সমান নয়। একজন শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ দুইজন সমান না। একজন বুঝবান মানুষ আর একজন বেবুঝ মানুষ, ওরাও সমান না। এই জন্য জ্ঞান পাওয়ার পরে যারা মালিককে চিনে না, যারা মালিকের কথা মানে না, তাদেরকে আল্লাহ এক পয়সারও দাম দেয় না। দুনিয়াতে হালকা দাম পাইলেও ওই দাম আসল না। দুনিয়ার সম্মান কি দেখেন তো, দুনিয়ার সম্মান যে কয়দিন আপনি ক্ষমতায় আছেন, এই কয়দিন আপনার সম্মান। কিন্তু যখন আপনার ক্ষমতা চলিয়া যায়, অবস্থা বড় খারাপ হইয়া যায়, এই সম্মানের এক পয়সার দাম আসেনি। কথা বলেন, আসেনি? এক পয়সারও তো দাম নাই। এই সম্মান দিয়ে কি হইতো? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি যাদেরকে জ্ঞান দিলাম, কিন্তু জ্ঞান দিয়া আসলটা বুঝে না, নকলটা বুঝে, আমি আল্লাহরে বুঝে না। আমি আল্লাহর বাহিরে যা আছে সব বুঝে। চক্ষু দিলাম, আমারটা দেখে না, কোরআন দেখে না, আমার সৃষ্টি দেখে না, গুনাহের সব দেখে। কান দিলাম, ওই কান দিয়া আমার কোরআনের কথা শুনে না, আমার কথা শুনে না, বাকি গুনাহের যত আওয়াজ আছে সব শুনে। আমার আল্লাহ বলেন,
ওরা আসলে আসল মানুষ না, বরং ওরা চতুষ্পদ জন্তুর মতো, চার পায়ে জানোয়ারের মতো। কেমনে চার পায়ে জানোয়ারের মতো কেমনে হইল? চার পায়ে জানোয়ারের উপরে আপনি যদি একটা বোঝা দেন, মনে করেন একটা ঘোড়া অথবা গাধার পিঠের উপরে আপনি যদি একটা বোঝা দেন, তাহলে লাকড়ির বোঝা দিলে এই গাধা বুঝবে আমার পিঠের উপরে আছে একটা বোঝা। কুরআনুল কারীম যদি আপনি একেবারে বুঝা দেন, তার উপরে কুরআনুল কারীম দিয়ে তার পিঠের উপরে লোড কইরা দেন, এরপরও সে বুঝবে আমার পিঠের উপরে একটা বোঝা। টাকার বান্ডিল দিয়া যদি গাদার উপরের পিঠ যদি আপনি বরিয়ে দেন, গাদা বুঝবে একটা বোঝা নাকি টাকা বুঝবে? কথা বুঝেন না? কোরআনকেও বুঝা, টাকাকেও বুঝা, লাকড়িকেও বুঝা, সবটারই বুঝবে বুঝা, কিন্তু জিনিসটা কি ওইটা বুঝবার মতো তার মেধা নাই। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমারে জ্ঞান দিলাম, আমি আল্লাহ তোমারে বুদ্ধি দিলাম, ব্রেন দিলাম, কিন্তু আমি আল্লাহর ব্রেন পাইয়া, জ্ঞান পাইয়া দুনিয়ার সব বুঝেছো, কিন্তু আমি আল্লাহকে বুঝো নাই। দুনিয়ার সব দেখেছো, কিন্তু আমি আল্লাহর রাস্তা দেখো নাই। দুনিয়ার সব কথা শুনেছো, কিন্তু আমি আল্লাহর কথা শুনো নাই। আমি তো জ্ঞান দিলাম, কিন্তু বুঝবার মতো তুমি এই বুঝার মতো কাজে লাগাইতে পারলা না। সুতরাং এই জ্ঞান পাইয়া তুমি মানুষ হইতে পারলা না। পশুর মাঝে আর তোমার মাঝে কোনো ব্যবধান নাই। পশুর মাঝে আর তোমার মাঝে কোনো ব্যবধান নাই। আমার আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, কখনো সমান নয়। ও মুসলমান ইমানদার, জানা অর্থাৎ শ্রেষ্ঠ জানা হইল কোরআনের জানা, কোরআনের এলেম হইল শ্রেষ্ঠ এলেম। যদি আপনি কোরআনের এলেমেই না জানেন, আপনার কাছে যদি কোরআনের জ্ঞানেই না থাকে, কোরআনের এলেমেই যদি আপনার কাছে না থাকে, দুনিয়ার জাগতিক সমস্ত জ্ঞান যদি আপনি অর্জন করেও থাকেন, আসলে আপনি আসল জ্ঞানী নন, আসল বুদ্ধিমান নন, বরং আপনি হইলেন একজন মূর্খ। মূর্খ কেমনে মূর্খ? সব পাইল কিন্তু আসলটা পাইল, আসলটা পাইল না, কোরআন পাইল না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি আছে বলেন? আমরা তো মন রে প্রায় সময় সান্ত্বনা দেই, প্রায় সময় সান্ত্বনা দেই, আর খুশি লাগে মনের মাঝে যে এই দুনিয়ার কঠিন কঠিন ইংরেজি যদিও আমরা কম জানি, অসুবিধা কি? কোনো সমস্যা নাই, ইংরেজি কম জানলে কোনো দুঃখও নাই, কষ্টও নাই, আক্ষেপও নাই, বরং মনে শান্তি দিতে পারি যে আল্লাহর বাণী দীর্ঘ 23 বছরে পর্যায়ক্রমে আস্তে আস্তে ধারাবাহিক পর্যায়ক্রমে আস্তে আস্তে সময়ের চাহিদা অনুযায়ী স্বয়ং আল্লাহর বাণী লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে নাজিল করেছেন সেই ঐশী বাণী আল কোরআনুল কারীম, সেই শ্রেষ্ঠ কিতাব। বুঝার মতো যোগ্যতা এবং বুঝার মতো জ্ঞান যে আল্লাহ দান করছেন, শুকরিয়া কেমনে আদায় করে শেষ করছেন? এর চেয়ে বড় আর কি আছে বলেন? যারা কোরআন পড়তে জানে না, কোরআন বুঝে না, তার মতো দুর্ভাগা আর সমাজে কেউ হইতে পারে না। আল্লাহর বাণী কোরআনটা পড়তে জানলো না। হায় হায়। ও মুসলমান ইমানদার, কোরআনুল কারীম এত বড় দামি একখানা কিতাব, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নিশ্চয় যার অন্তরের মাঝে কোরআনুল কারীমের সামান্যতম জ্ঞানও নাই, যার অন্তরের মাঝে
সামান্যতম কোরআনের জ্ঞান নাই, কোরআন নাই, তার অন্তরটা হইল উজার ঘর, বিরান ঘর। উজার ঘর মনে করেন আপনি অনেক টাকা পয়সা দিয়া বড় একটা দালান বানাইছেন, বিল্ডিং বানাইছেন, এই ঘরের মাঝে কোনো মানুষ থাকে না। 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত যদি এই ঘরটা খালি পড়ে থাকে, বলুন দেখি 20 বছর পরে এই ঘরটা, এই ঘরের মাঝে মানুষ বসবাস করার উপযোগী আর থাকবে নি? থাকবে? এইটার ভিতরে ময়লা আবর্জনা জমা হইয়া আর সাপ বিচ্ছু ভূত ফেরত দেও দানব যা আছে সব এটার মাঝে বাসা বানাবো। কথা হই না দেখি? সব এটার মাঝে বাসা বানাবো। ঠিক তেমনি ভাবে যার দিলের ভিতরে কোরআন নাই, তার অন্তরের মাঝে বাসা বানছে শয়তানে, তার অন্তরের ভিতরে বাসা বানছে জিন্নাতে, তার অন্তরের ভিতরে বাসা বানছে আইয়া ফেরতে, তার অন্তরের ভিতরে বাসা বানছে দেও দানব ভূত ফেরত। কথা কোন ঠিক না? কেমনে যে এটা তো আমার কথা না, এটা তো নবীর কথা। যার অন্তরে কোরআন নাই, তার অন্তরটা হইল একটা বিরান ঘর, উজার ঘর। এটা কেমনে? যারা কোরআন পড়তে জানেন, যেমন বাস্তব কথা বলি, মাঝে মাঝে যদি দেখা যায় আমাদের মনের মাঝে কোনো সময় যদি কোনো টেনশন আয়, মারাত্মক টেনশন আয়, তখন দেখছি এটাকে পরীক্ষিত। কোনো টেনশন আইলে যদি একদম সুন্দর করে অজু টুজু কইরা একেবারে ইয়াকিন এবং ইখলাসের সাথে সওয়াবের আশায় কুরআনুল কারীমের সূরা ইয়াসিন অথবা সূরা কাহাফ অথবা সূরা মুলক বা কুরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করলে 20 মিনিট যাক, আধা ঘন্টা যাক, এতটুকুন সময় তেলাওয়াত করলে পরে কোরআন তেলাওয়াতের শেষে আপনি সংক্ষিপ্ত একটা মুনাজাত দিলেন, দেখা যায় অন্তরের যে কষ্ট যাতনা সব দূর হইয়া একদম পরিষ্কার হইয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? এটা হলো কোরআনের পাওয়ার, এটা হলো কোরআনের গুণ। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো কোরআনওয়ালা মানুষকে আমরা সম্মান দিতে জানি না, সন্তানকে কোরআন শিক্ষার জন্য কাজ করি না, সন্তানকে কোরআন শিক্ষা দিব এই জন্য পরিশ্রম করতে রাজি না। তাহলে গিয়া দেখেন 9-10 ছেলে এবং মেয়েকে মাসে 5,000 টাকা দিয়া প্রাইভেট টিচার রাখিয়া পড়ায়, মাসে দেয় 5,000 টাকা। একটা ছেলেকে পড়াবে অথবা একটা মেয়েকে পড়াবে। কিন্তু মুসলমান জাতি এত কপাল পুরা জাতি হইল, তার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতে গিয়া হুজুররা যদি বলেন, ভাই আপনার সন্তানটা মাদ্রাসায় নুরানিতে দিছেন, তো হুজুরদের বেতন দেওয়া তো অনেক কঠিন হইয়া যায়। এই জন্য আমরা প্রতি ছাত্র প্রতি মাতা পিছু প্রতি মাসে 200 টাকা আমরা চাঁদা ধরলাম, 200 টাকা চাঁদা ধরলাম ভাই দিয়েন। এতে করে আমরা হুজুরদের বেতনের একটা উৎস তৈরি হয়ে যায়। কিন্তু খুশি হওয়ার কথা, খুশি না হইয়া বরং এমনও মুসলমান আছে দোকানে দাকানে বিভিন্ন জায়গার মাঝে বইয়া আরো সমালোচনা করে, কয় দেখছনি রে মসজিদের ইমাম সাহেব রে, দেখছনি অমুক হুজুর রে। এখন দেখা যায় পেট ভরার কোম্পানি খুলে লাইছে, ছাত্র প্রতি মাসও 200 করে টাকা নেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আলাপ আলোচনা করেনি মানুষে, হয়তো আপনাদের এখানে নাও হইতে পারে। আমি একটা বয়ান শুনাইয়া দিলাম, টাউনে 5,000 6,000 টাকা দিয়া 8, 9, 10 তার ছাত্র ছেলে মেয়েকে পড়ায়, আর একটা বাচ্চারে কোরআন শিক্ষা দিতে মাসে 500 টাকা দিতে তার জানে খায়। হায় হায়! ও মুসলমান ইমানদার, তাকে দেখো কুরআনুল কারীমের এত দাম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করে সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হন না?
এই যে সুবহানাল্লাহ কইছেন নেকি আছে না নাই? সুবহানাল্লাহ হইলেও তো নেকি আছে। এখন সুবহানাল্লাহ নেকি কত এই ওয়াজে দিয়ে আর গেলাম না, শুধু জানেন নেকি হইছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা। হাসরের ময়দানে সাহেবে কোরআনকে আমার আল্লাহ বলবেন, ও সাহেবে কোরআন, ও কোরআন পড়নেওয়ালা, ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি, আর উপরের দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে সুন্দর করে কোরআন পড়তা ওইভাবে সুন্দর করে তুমি কোরআন পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনুল কারীম পড়িয়া যেখানে শেষ হবে ওই জায়গা তোমার জন্য বরাদ্দ করা হবে। কোরআন পড়তে থাকবো আর উপরের দিকে উঠতে থাকবো। আপনার একটা সন্তানকে কোরআন শিক্ষা দিতে রাজি আছেননি? ইয়া আল্লাহ, কথা বলেন না দেখি, কথা মনে বুঝছেন না আপনারা? না, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতানি? মুরব্বী যারা আছেন আপনার নাতি নসারে কোরআন শিক্ষা দিতানি? খেয়ে খেয়ে দিতা না? একটু আত্মলা দে, এটা খেয়াল করছেন না? আপনার সন্তানকে, ছেলে মেয়েকে অথবা মুরব্বী যারা আছেন আপনাদের নাতি নসারে কোরআন শিক্ষা দিতে রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলা দেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আচ্ছা, আপনাদের এই যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়নি? কথা বলেন না দিকে আপনারা, কোরআন শিক্ষা দেওয়া হইতেছে? আপনার বাচ্চা কালেমা শিখতেছে, কায়দা শিখতেছে, এরপরে সিফারা পড়তেছে, সিফারা কইরা অর্থাৎ আমপারা কইরা এরপরে কোরআন শিখতেছে না? কোরআন যদি পড়া জানে তখন আপনার একজন মানুষের যদি সাকরাতের অবস্থা শুরু হয় ওই সময় আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতিন হোক, কাছে বইসা কোরআন পড়বো না পড়তো না? বা কথা বলেন দেখি। আমার দাদি যে সময় মারা যায় এই সময় তো মাদ্রাসা পড়ি আমি। রাস্তা গোষ্ঠীর মাঝে দেখা গেছে আমার বংশের মাঝে মাদ্রাসা পড়ি আমি, আর কেউ নাই। কোরআনও পড়লে আমি, বাকি কেউ তো টান্না টুন্না কোনো সুরত কেউ কেউ তো পড়ছে আর কি, টিটিএমপির মতো টান্না টুন্না করা। তখন আমার দাদির যখন বয়স হয়ে গেছে গিয়া, তখন আমার বয়স আনুমানিক ধরেন 10 থেকে 12-13 বছর এরকম। তখন মাদ্রাসায় পড়ি আমি, কোরআন তো পড়তে জানি। তখন খবর পাইয়া মাদ্রাসা থেকে গেছি, ওই সময় দেখা যায় আমার চাচায়ও কয়, চাষিও কয়, হমুকে কয়, তুমুকে কয়, বেটা অজু করিয়া ইয়া কতবার বইয়া এখানে কোরআন শরীফটা পড়ো। মরার সময় বুঝে কোরআন পড়া দরকার, এটা বুঝে, কিন্তু শিক্ষা দিতে রাজি হয় না। তখন তো কাছে বইসা, অর্থাৎ তখন তো ছোট ছিলাম, এক বিছনা না আলাদা বইয়া কোরআন পড়ছি, মনে আছে কোরআন পড়ছি। আচ্ছা, কোরআন পড়ার কারণে লাভ হইছে না লস হইছে? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বইসা কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তার দেহের ভিতর থেকে এত শান্তি দিয়া, আরাম দিয়া রূহটা বের করিয়া নিবেন, আল্লাহর বান্দা অথবা বান্দি টের পাবে না। কোরআনের এত দাম। আপনার সন্তানকে আপনাদের এই মাদ্রাসায় ভর্তি করাইয়া যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার জীবনে মনে করবেন সবচেয়ে বড় একটা কাজ করলেন। এটা সবচেয়ে বড় একটা কাজ করলেন। কমপক্ষে যে সন্তানের ভিতরে কোরআন আছে, এই সন্তান বড় হইয়া মা বাবার সাথে জঘন্যতম দুর্ব্যবহার করবে না। রাগ যদি মাঝে মাঝে আয়, উল্টা পাল্টা যদি 1-2 বার যদি বেয়াদবি হইরাও থাকে, কোরআন ভিতরে আছে তো মা বাবার কাছে গিয়ে মাফ চাইব কিছুক্ষণ পরেই, জঘন্যতম বেয়াদবি তো নাই। এই জন্য আমি আপনাদের সন্তান হিসাবে, নিজের মানুষ হিসাবে একেবারে ঘরোয়া পরিবেশের মতোই কিছু কথা বললাম। মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠা হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? আরো জোরে এখন, খুশি না বেজার? খুশি। এটা মুখ দিয়া না হাজে দেখাইতা?
কথা বলেন নাকি? মুখে মুখে খুশি না কাজে কর্মে খুশি? কাজে কর্মে আমরা খুশি হইতাম। কাজে কর্মে যদি খুশি হওয়া লাগে তাহলে এই মাদ্রাসারে সহযোগিতা করার দরকার আছে নি?